আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বার্সেলোনার মেগা সাইনিং চলতে আছে ভাই এই মুহূর্তে। ফিফা ওয়ার্ল্ড কাপের পরে বার্সেলোনা এখন তরুণদের উপরে নির্ভরশীল করে ভালো ভালো প্লেয়ার তাদের ডেরায় এই মুহূর্তে ভিড় করাইতেছে। যারা সিজনাল ফ্যান ভাই, আপনারা মেহেরবাড়ি করে সরে যান। আগামী 4 বছর পরে আপনারা ফিরে আসবেন আশা করি, এবং 4 বছরের ভিতরে আপনাদের আরো বুদ্ধি শক্তি নিয়ে একটু আসবেন। আপনাদের জ্বালাই একবার পুরো অস্থির হয়ে গেছি। এনিওয়েজ, বার্সেলোনা যেই ভালো ভালো প্লেয়ারদেরকে ইনক্লুড করতে চলছেন তাদের নাম বলবো এবং তাদের খেলার পজিশন, ট্যাকটিক্যাল খেলা আপনাদেরকে এই ভিডিওতে বলে বোঝাবো। ভাই দেখুন, ভালো ভালো প্লেয়াররাও কিন্তু এই মুহূর্তে তারা সরে দাঁড়াইছে। লেভানডস্কি, সেই পোল্যান্ডের, তিনি এই মুহূর্তে আসছে MLS কাপে, মানে ইন্টার মায়ামিতে যোগদান করেছেন এবং সেই জায়গায়ও সুয়ারেজও যোগদান করেছেন। অলরেডি তাদেরও কিন্তু খেলা শুরু হয়ে গেছে এবং অলরেডি ফিফা ওয়ার্ল্ড কাপের পরে এখন শুরু হয়ে গেছে মানে ক্লাব ফুটবল খেলা। এবং আজকের যেই যাদেরকে কিনা হয়েছে মেগা আসরে, মেগা আর কি এই বার্সেলোনার সাইনিং, এই সাইনিং এর ভিতরে যারা আসতে পারে বা যাদেরকে সাইন করা হয়েছে অলরেডি, তাদের নাম ভাই আমি আপনাদেরকে বলি। অ্যান্টনি গর্ডন, তিনি ইংল্যান্ডের এইবার 2026 বিশ্বকাপে যেভাবে তার খেলার টেকটিক্যাল এবং ডিফেন্সিভ তার খেলার ধরন, এই বয়সে খুবই হিউজ। এবং তাকে বার্সেলোনা ফ্লিকে, মানে হ্যাশিং ফ্লিক কোচার বার্সেলোনা, তিনি তাদের ডেরা ভিড় করাইছেন। প্রায় 80 মিলিয়ন ইউরো তাকে তাদের দলে ফেরানো হয়েছে। সেই তরুণ প্লেয়ার, উদীয়মান প্লেয়ার, ইংলিশদের, সে কিন্তু আগে ম্যানচেস্টার হয়ে খেলতেন। তো 2 নম্বর হচ্ছে করিম আদিয়েমে, 22 মিলিয়ন টাকা দিয়ে তাকে কিনা হয় ইউরো। জার্মানি এই ফরওয়ার্ড, তিনি 2026 সালে তাও তিনি মারাত্মকভাবে আগুন জ্বলেছেন এবং তার এই ফরওয়ার্ড গতিশীল খেলার ধরনটাই অন্যরকম। সেই করিম আদিয়েমের খেলা আপনারা অবশ্যই দেখেছেন যারা খেলা এই মুহূর্তে ফলো করেন। তাকে কিনা হয়েছে 22 মিলিয়ন ইউরো। দেন তৃতীয়ত জেসি বিশিউড, তাকে কিনা হয়েছে 8.5 মিলিয়ন ইউরো দিয়ে। ভাই খুবই এই সেন্ট্রাল ফরওয়ার্ড একজন খেলোয়াড় জেসি বিশিউড, তাকে আসলে তিনি খুব খারাপ না, ভালোই। 8.5 মিলিয়ন ইউরো দিয়ে কিনা হয়েছেন। এবং ভবিষ্যতে ইন ফিউচারে যারা আসতে পারেন, হুলিয়ান আলভারেজ এই ফরওয়ার্ড, তাকে মানে এই মুহূর্তে বিবেচনায় আছেন তাদের যারা নাকি এই বিশ্লেষক, তারা এই ফরওয়ার্ডকে ছাড়তে নারাজ। হুলিয়ান আলভারেজ দেখছেন আপনারা আর্জেন্টিনার হয়ে খুবই ভালোভাবে কামব্যাক করেছেন, ভালোভাবে খেলছেন। আসার সম্ভাবনায় প্রবল এই বার্সেলোনায়। এবং এই বার্সেলোনায় খুবই ইতিহাস আছে ভাই, আপনারা জানেন। লামিন ইয়ামাল এখন এই বার্সেলোনা হয়ে খেলতেছেন, তাকে বিশ্রাম দিয়ে আপনার হচ্ছে করিম আদিয়েম দিয়ে তার পজিশনে খেলানোর চেষ্টা করবেন, জেসি বিশিউরে খেলানোর চেষ্টা করবেন। দেন যদি হুলিয়ান আলভারেজ হয় তাহলে সেইখানটায় সে খেলতে পারবেন। যদিও এখন বিশ্রাম নেবে লামিন ইয়ামাল বার্সেলোনার। এই বার্সেলোনার ক্লাবের যারা এই প্লেয়ারদেরকে এই ডেরায় ফিরিতেছেন ভাই, স্ট্রং এক টিম বলে হবে বলে আমার মনে হয়। তো ভাই তাদের খুবই হিউজ একটা অ্যামাউন্ট হচ্ছে এবং ভালো ভালো প্লেয়ারদেরকে ইন ফিউচারে আরো আনবেন। সুতরাং আপনারা অবশ্যই মুখিয়ে থাকবেন খেলার জন্য। আর কিছুদিনের ভিতরে শুরু হয়ে যাবে, আপনাদেরকে ধারাবাহিকভাবে জানিয়ে দেবো। দ্যাটস অল।